প্রিয় দর্শক, পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারলে ওই রাত্রে যদি আপনি 3 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 100,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তিনি আপনার আমল নামার মধ্য দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন, সমস্ত নামাজের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসার মধ্যে পড়ে খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। পবিত্র এশার নামাজের পরে যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহের খাতা তিনি মাফ করে দেবেন। জেনে না বুঝে যত গুনাহ করেছেন, যত কাবিরা সাগিরা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই কোনোভাবে আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদ পড়তে পারেন না, তারা এশার নামাজের পর যদি আপনারা এই আমলটি করেন, আর শুক্রবার আসরের নামাজের পর আপনি যদি এই আমলটি করেন, তাহলে 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। বুখারী শরীফে বর্ণনায় এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। প্রিয় দর্শক, ঘটনা বলার কারণ হচ্ছে, আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না, অত বড় ধরনের কোনো গুনাহ করি না। তারপরও কি করে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ক্ষমা চাইব না? কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছে নিরাশ হয় না, তোমরা আমার কাছে মাপ চাও, আমি বান্দাদেরকে মাপ করতে ভালোবাসি। প্রিয় দর্শক, ওই ব্যক্তি কি করেছেন জানেন? 99 জনকে খুন করার পর তার মনের মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি এখন মাপ চাইব, আল্লাহ তাআলা কি আমাকে মাপ করবেন কিনা। ওই ব্যক্তি একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে তাকে বলেছে, আমি তো 99 জনকে খুন করেছি, তোমার খোদা কি আমাকে মাপ করবেন? তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে, না, আমার খোদা তোমাকে মাপ করবে না। তোমার মতো জঘন্য পুরুষ, খারাপ মানুষ, খুনি মানুষ এই পৃথিবীতে বাঁচার কোনো দরকার নাই। তোমাকে আল্লাহ তাআলা কখনোই মাপ করবে না। অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বলল, আমার খোদা কখনোই মাপ করবে না। তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই হিন্দু পণ্ডিতকে সে হত্যা করে ফেলে। হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসেন ওই ব্যক্তি, সমাজের মানুষদেরকে আবার বলতে লাগেন যে, আমি তো আমার জীবনের অনেক খুন খারাপি করেছি, অনেক গুনাহ করেছি, অনেক জিনার গুনাহ করেছি, অনেক খারাপ অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তখন একজন বুজুর্গ তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তোমাকে মাফ করবেন, তবে তুমি যদি খাঁটি মনে তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। ওই বুজুর্গ বলে দিয়েছে যে, তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও। তিনি ভালো সমাজে মধ্যে যাওয়ার জন্য যখন রওনা হচ্ছেন, ইতিমধ্যে আজরাইল তিনার রুহটা কবজ করে ফেললেন। তিনি ওখানেই মৃত্যুবরণ করলেন। তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা আসে এবং জাহান্নাম থেকে কিছু ফেরেশতা আসেন তাকে নেওয়ার জন্য।
তখন জান্নাতের ফেরেশতারা বলেন, ওই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে, এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলছেন যে না, এই মানুষটা দুনিয়ার ময়দানে অনেক খুন করেছে, খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, জঘন্য কাজ করেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, তার মনে যা চেয়েছে তাই এই ব্যক্তি করেছে, এজন্য আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে না, তোমরা এই কাজটা করো। কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছে, এজন্য তাকে আল্লাহ রব্বুল আলামিন তিনার উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আমি বলবো, যত বড় আপনি গুনাহ করেছেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাকে মাফ করবেন, কারণ তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন রহমান। এখন বিষয় হচ্ছে আমরা কোন আমলটা করব। যে আমল করলে তাহাজুদ নামাজ যদি পড়তে না পারেন, তাহলে তাহাজুদ নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দেবেন এবং তাহাজুদ নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলেও সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি জন্য সারা রাত ধরে নফল ইবাদত করার সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্য দিয়ে দেবেন। প্রিয় দর্শক, কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না, এশা নামাজ কখনোই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না। এবং এই পবিত্র এশা নামাজের পর, ফজরের নামাজের পরে এই দোয়াটি মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়তে দেরি, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রব্বা উ ওয়াবি ইসলামিউ ওয়া দিনিউ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ইয়া রসুলা। এই দোয়াটি 3 বার পড়বেন। এর বাংলা অর্থ হলো, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট। আর হলো, আল্লাহ হুমা আজারনি মিনার নার। এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বেন। অতএব তারপর দরুদ শরীফ পড়বেন, তা হলো, আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাতা ওলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দরুদ শরীফ পড়া মিস দেওয়া যাবে না। যে ব্যক্তি পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের গুনাহকে হারাম করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব আর এশার নামাজ জামাতের সাথে আদায় করব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব আর দোয়াগুলো আমরা মাত্র 3 বার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ এবং এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনার উপকার হয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।